ট্রেক একটা অ্যাডভেঞ্চার, ট্রেক একটা স্পোর্টস। অন্যান্য স্পোর্টসের সাথে ট্রেকের বেসিক যে ডিফারেন্স সেটা হচ্ছে অন্যান্য স্পোর্টসে আপনি লাইফ সাপোর্ট পাবেন, আপনি ডাক্তার পাবেন, অ্যাম্বুলেন্স পাবেন, এমনকি ফোনের নেটওয়ার্কও পাবেন। কিন্তু ট্রেক জনবসতি থেকে অনেক দূরে হয়ে থাকে, যেখানেতে আপনি পাবেন না কোনো ডাক্তারি সাপোর্ট, অ্যাম্বুলেন্স, এমনকি সাহায্য করার জন্য হয়তো কোনো লোকজনও নাও পেতে পারেন। তো সেই জন্য এই ট্রেক অন্যান্য স্পোর্টসের থেকে অনেকটাই বেশি রিস্কি। আপনাকে ট্রেকের জন্য কিছু নিয়মকানুন মেনে চলতে হবে। সেই কারণের জন্য আপনি কিভাবে ট্রেকের আগে প্রস্তুতি নেবেন সেটা এর আগেই আমি বলেছিলাম। আপনি আই বোতামে বা ডেসক্রিপশানেতে আপনি লিংক পেয়ে যাবেন। এই পর্বে আপনাদের বলবো যে কিভাবে ট্রেক চলাকালীন আপনি চলবেন, কি নিয়মকানুন আপনাকে মেনে চলতে হবে, সেই সবগুলোই এই পর্বে আপনাকে জানাবো। তাহলে চলুন শুরু করি আজকের পর্ব। আপনি কখন ট্রেক করবেন, মানে কোন সময় ট্রেক করবেন, কোথায় ট্রেক করবেন, এটা তার উপরে নির্ভর করে। আপনি কখন ট্রেক করবেন, কোথায় ট্রেক করবেন, এই ব্যাপারগুলো আগে আপনাকে স্থির করতে হবে। তার জন্য কিছু পড়াশোনা করা দরকার। সেই সাথে আপনার রুট ম্যাপ সম্পর্কে একটু ধারণাটা স্বচ্ছ হওয়া দরকার। আপনি কোন পথে যাবেন, কোথায় নাইট স্টে করবেন, এই সূচিটা একদম পরিষ্কার করে রাখা দরকার। আপনার স্বচ্ছ ধারণা থাকা দরকার সেই জায়গার আবহাওয়া সম্পর্কে। ভিন্ন ভিন্ন স্থানে ভিন্ন ভিন্ন সময়েতে ট্রেকিং হয়ে থাকে। যেমন ধরুন ভ্যালি অফ ফ্লাওয়ার্সে বর্ষাকালে ট্রেক করাটা হচ্ছে তার সময়। আবার আপনি যদি গোমুখ তপবন যান, সেখানে কিন্তু বর্ষাকালে ট্রেক করাটা ঠিক হবে না। তার জন্য আপনি শরৎকালে যান, কিংবা আপনি এপ্রিল মে এই সময়টায় যান। তাহলে দেখা যাচ্ছে যে এরকম প্রত্যেকটা জায়গারই আলাদা আলাদা মরশুম রয়েছে। আপনি চাদর ট্রেক করতে গেলে আপনাকে শীতকালে যেতে হবে, কিন্তু শীতকালে আপনি অমরনাথ ট্রেক করতে পারবেন না। অমরনাথ ট্রেক আপনাকে বর্ষার সময়তেই করতে হবে। তো এই জায়গাগুলো কিন্তু খুব পরিষ্কার থাকা দরকার, যে আপনি কোথায় ট্রেক করবেন, কখন ট্রেক করবেন। আর এই ধারণাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কিন্তু আপনাকে বিরাট সমস্যায় পড়তে হতে পারে। এবার আসি ব্যাকপ্যাক নিয়ে। ব্যাকপ্যাক বলতে আপনাকে সবসময়ের জন্যই ট্রেকে গেলে রুকস্যাক ব্যবহার করতে হবে। আমি অনেককেই দেখেছি ট্রেকে যাচ্ছে ট্রলি ব্যবহার করতে, আবার অনেককে দেখেছি সাইড ব্যাগ ব্যবহার করতে। এগুলো কিন্তু ব্যবহার করবেন না। ট্রেকেতে যেতে গেলে সব সময়ের জন্যই রুকস্যাক ব্যবহার করবেন। আর এই রুকস্যাক নেওয়ার কতগুলো নিয়ম আছে। যেমন ধরুন, একদম প্রথমেই আপনাকে কোমরের যে স্ট্র্যাপ আছে সেই কোমরের স্ট্র্যাপটাকে কিন্তু খুব ভালো করে আটকাতে হবে, টাইট করে। কারণ রুকস্যাকের প্রায় 60 থেকে 70% ওয়েট কোমরের উপর পড়া দরকার। চেস্ট স্ট্র্যাপ অর্থাৎ বুকের সঙ্গে যে স্ট্র্যাপটা থাকে সেই স্ট্র্যাপটাকেও কিন্তু ভালো করে লাগাতে হবে। তা না হলে কাঁধে যদি ব্যাকাভাবে বসে তাহলে কিন্তু কাঁধের উপরেতে লোড পড়ে যাবে। আর এই রুকস্যাক যেন কোনোভাবে না দোলে, বডির সাথে টাইটভাবে আটকে থাকে। যদি রুকস্যাক বডির সাথে দুলতে থাকে তাহলে কিন্তু আপনি চলার সময় ভারসাম্য হারিয়ে ফেলতে পারেন এবং চলতে গিয়ে কোমরে বা কাঁধে চোট লাগার সম্ভাবনা থাকে, আপনি পড়েও যেতে পারেন। আপনি সঙ্গে কিছুটা তুলো, একটু টিস্যু পেপার এবং খানিকটা দড়ি অবশ্যই রাখবেন। ট্রেকে কিন্তু এগুলো খুব দরকার হয়। এইবার আসি আপনি রুকস্যাক কিভাবে গোছাবেন। রুকস্যাক গোছানোর নিয়ম হচ্ছে, যে পোশাকগুলো আপনার আগেই দরকার, প্রথমের দিকেই দরকার, সেগুলো একদম উপরের দিকে রাখুন। যেগুলো একদম শেষের দিকে দরকার সেই সব পোশাকগুলো নিচের দিকে রাখুন। ট্রেক চলাকালীন যে সমস্ত
পোশাক আর ব্যবহার করবেন না, ব্যবহার করা হয়ে গেছে, সেগুলো রুকস্যাকের একদম নিচে পাঠিয়ে দিন। ওষুধপত্র সেগুলো কিন্তু একদম সামনের দিকের কোনো পকেটে রাখুন। ওষুধপত্র অত্যন্ত দরকারি জিনিস। ওষুধপত্র নিয়ে পরে আমি একখানা আলাদা ভিডিও করার চেষ্টা করব। তবু এখন বলে দিচ্ছি, কর্পূর খুব সাধারণ একটা বিষয়। উপরে হাই অল্টিটিউডে যদি শ্বাসকষ্ট হয়, একটু সমস্যা হয়, তাহলে কিন্তু আপনি কর্পূর শুকলে কিছুটা রিলিফ পাবেন। হোমিওপ্যাথি ওষুধ কোকা 30 ট্রেক শুরু হওয়ার আগে থাকতেই আপনি ব্যবহার করতে পারেন, যেটা রয়েছে আপনার শ্বাসকষ্ট আপনার কাটিয়ে দিতে পারে। এছাড়াও কিছু চলতে চলতে খাবার জন্য খাবারগুলো কিন্তু সাইড পকেটে বা উপরের দিকে রাখবেন। প্রত্যেক দিন ট্রেক চলাকালীন যে খাবার খাবেন সেই খাবারগুলো কিন্তু সাইড পকেটে বা উপরের দিকেই রাখবেন। তার কারণ হচ্ছে আপনার চলতে চলতে অল্প অল্প করে খাবার সবসময়ের জন্যই খাওয়া দরকার। সেখানেতে খাবারের দোকান হয়তো আপনি পাবেন না, আপনার সঙ্গে যে ড্রাই ফুড আছে সেগুলোকেই আপনাকে খেতে হবে। সুতরাং সেই খাবারগুলো রাখতে পারেন। এই খাবারের মধ্যে আপনার থাকতে পারে খেজুর, কিছু চকলেট রাখবেন, কিছু কিশমিশ রাখবেন, কিছু আমন্ড বা বাদাম রাখতে পারেন, তবে বাদামে কিন্তু জলপিপাসা বেশি পায়। আর ট্রেক চলাকালীন আপনাকে কিন্তু অবশ্যই অল্প অল্প করে জল খেতেই হবে। শরীরকে ডিহাইড্রেট হতে দিলে চলবে না। আপনি যখন হাঁটছেন তখন কিন্তু আপনার শরীর থেকে জল ঘাম আকারে বেরিয়ে যাচ্ছে, সুতরাং শরীরকে একটু জল দিতেই হবে। বারবার জল খাবেন, তার জন্য পর্যাপ্ত পরিমাণ জল ক্যারি করবেন। তো লাগেজ নিয়ে আমি লাস্ট যে কথাটা বলবো, যতটুকু না নিলে নয় ততটুকুই পোশাক নেবেন। কারণ লাগেজ যত ভারী হবে তত আপনারই সমস্যা, কারণ লাগেজটা আপনাকেই বইতে হবে। এবার আসছি গাইড আর পোর্টারের কথায়। ট্রেক রুটে কোথাও গাইড লাগে, কোথাও গাইড লাগে না, কিন্তু যেখানে গাইড লাগে সেখানে কিন্তু আপনাকে গাইড নিতেই হবে। যেখানে পোর্টার দরকার সেখানে আপনাকে পোর্টার নিতেই হবে। গাইড বা পোর্টার থেকে টাকা বাঁচানোর একদম চেষ্টা করবেন না, তাতে ক্ষতি আপনারই বিপদ হতে পারে। আর যদি ট্রেকে গিয়ে কোথাও কোনো বিপদে পড়েন তাহলে কিন্তু এই গাইড আর পোর্টারই আপনাকে রক্ষা করবে। তাই গাইড আর পোর্টার একদম কাটছাট করবেন না। অনেক সময় অনেককে দেখেছি যে গাইড বা পোর্টারের সঙ্গে খারাপ ব্যবহার করে, এটা কিন্তু একদমই করবেন না। গাইডের সঙ্গে আপনি আপনার মতামত গাইডকে বলতেই পারেন, কিন্তু গাইডের কথা মতোই আপনাকে চলতে হবে, সেটাই করা উচিত। কারণ দিনের শেষে সেই কিন্তু আপনার লোকাল গার্জিয়ান, বিপদে পড়লে সেই আপনাকে বাঁচাবে। আপনার মতামত আপনি গাইডকে বলতে পারেন যে আপনি এইটা চান, এইটা কিভাবে করা সম্ভব বা আদৌ করা সম্ভব কি না, কিন্তু গাইডের উপর জোর করে কিছু চাপিয়ে দেবেন না। গাইড যেমন বলে সেইভাবেই চলুন। পোর্টারদের সঙ্গে ভালো ব্যবহার করুন, দেখবেন তাদের সঙ্গে বন্ধুর মতো ব্যবহার করুন, তাদের সঙ্গে হাসি মুখে ব্যবহার করুন, দেখবেন তারা কিন্তু আপনাকে অনেকটাই দেবে। হাসি মুখে তারাও আপনার দিনের শেষে যে আবদারটা সেটা কিন্তু তারাই মেটাবে। আর ট্রেক চলাকালীন খাওয়া দাওয়া নিয়ে কিছুটা বলেছি। যদি কোথাও খাবার পান বা সঙ্গে করে কিছুই যদি খাবার নিয়ে যান তাহলে কিন্তু একদম ভরপেট খাবার খাবেন না। চলতে থাকুন, রেস্ট নেবেন যখন তখন অল্প কিছু খাবার খেলেন, জল খেলেন, আবার চলতে আরম্ভ করলেন, আবার খাবেন। অর্থাৎ বারে বারে খান, অল্প অল্প করে খান। একবারে যদি পেট ভর্তি করে বেশি খাবার খেয়ে ফেলেন তাহলে কিন্তু চলতে সমস্যা হবে, এবং সমস্যাটা আলটিমেটলি আপনাকেই ফেস করতে হবে। আপনি যে উচ্চতাতেই ট্রেক করুন না কেন, ট্রেক চলাকালীন অর্থাৎ হাঁটছেন ততক্ষণ কোনো রকম ধূমপান করবেন না, মদ্যপান একদম করবেন না। 10,000 ফুটের উপরে যখন উঠে যাবেন তখন ট্রেকিংয়ের নিয়ম অনুযায়ী ধূমপান বা মদ্যপান দিনের কোনো সময়েই করা যায় না, করা উচিত নয়। 10,000 ফুট এর উপরে অর্থাৎ হাই অল্টিটিউডে আপনি যদি ধূমপান মদ্যপান এসব করতে থাকেন তাহলে কিন্তু নিজের বিপদ নিজেই ডেকে আনছেন। এর ফলে আপনার হার্ট ফেল করে মৃত্যু পর্যন্ত হতে পারে। এবার আসছি টিম লিডার ও অন্যান্য
যারা ট্রেকিংয়ে রয়েছেন তাদের সঙ্গে সম্পর্কের বিষয়টা। টিম লিডারের সঙ্গে সবসময়ের জন্যই মানিয়ে চলুন। টিম লিডারেরও উচিত টিমের অন্যান্য সদস্যদের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা, এবং শেষ পর্যন্ত যে সিদ্ধান্তটা টিম লিডার নেবে দলের বাকিদের কিন্তু সেটাকেই মান্যতা দেওয়া উচিত এবং সেইভাবেই করা উচিত। ট্রেক চলাকালীন মনোমালিন্য, ঝগড়াঝাটি এইগুলো একদম করবেন না, এটা করা উচিত নয়, এটা ট্রেকিংয়ের পরিপন্থী। এবার আসছি গ্রুপে কিভাবে হাঁটবেন। ট্রেক করতে গিয়ে সাধারণত আমরা দেখি যে সব দলছুট হয়ে যায়, কেউ এগিয়ে যায়, কেউ পিছনে পড়ে যায়, এরকম হয়। কিন্তু এটা সাধারণত হয়েই থাকে, কিন্তু সবসময়ের জন্য চেষ্টা করবেন দলবদ্ধভাবে যেতে। অন্তত নোম্যান্স ল্যান্ড বা জঙ্গলের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন তখন কিন্তু কেউ একা হয়ে যাবেন না। দলের প্রত্যেকেরই লক্ষ্য রাখা উচিত একদম পিছনে কে আছে, পিছনে যে আছে সে যেন কখনো একা পড়ে না যায়, তার সঙ্গে যেন অন্তত একজন হলেও কেউ থাকে। কারণ পিছন থেকে যদি কোনো বিপদ হয় তাহলে কেউ, সামনের লোকেরা কেউ জানতে পারবে না। সেই জন্য পিছনের লোককে বা পিছনের সদস্য যেন কখনোই একা না থাকেন, এটা কিন্তু একটু খেয়াল রাখবেন। আর বারবার বলছি, চেষ্টা করবেন, একটু আগে পিছিয়ে হয়ে যেতেই পারে, কিন্তু মোটামুটি সবাই একসাথে চলার চেষ্টা করবেন। যদি কেউ বেশি এগিয়ে যান তাহলে কিন্তু অপেক্ষা করবেন বাকিদের জন্য। কিছুক্ষণ ছাড়া ছাড়া বাকিরা সবাই একসাথে হয়ে যাওয়ার পর আবার চলা শুরু করুন। এইভাবে ট্রেক করুন। একার মতো একা হেঁটে যাবেন না, বাকিদের কথাও খেয়াল রাখুন। সঙ্গে করে যে খাবারগুলো নিয়ে যাবেন, চকলেট বা অন্যান্য খাবার, তার প্যাকেটগুলো কিন্তু সাধারণত প্লাস্টিকের হয়ে থাকে। এই প্লাস্টিকের জিনিসপত্র দয়া করে বাইরে ফেলবেন না, সেগুলো পকেটে রাখুন বা ব্যাগের মধ্যে ভরে রাখুন। আমাদের প্রকৃতিকে আমাদেরকেই বাঁচিয়ে তুলতে হবে, তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব আমাদের। আপনি প্রকৃতিকে ভালোবেসে ট্রেকার হয়েছেন, তাই প্রকৃতিকে নির্মল রাখার দায়িত্বও আপনার। অবিবেচকের মতো বাইরে প্লাস্টিক ফেলবেন না। অনেকে দেখেছি ট্রেক করার সময়তে খুব জোরে জোরে কোনো সাউন্ড সিস্টেম বাজাতে বাজাতে হাঁটতে থাকেন। এটা কিন্তু ঠিক নয়। প্রকৃতির একটা নিজস্ব পরিবেশ রয়েছে, সেই পরিবেশটা বজায় রাখুন। গান শোনার ইচ্ছা হলে আস্তে আস্তে গান শুনতে শুনতে চলুন। হেডফোন বা ইয়ারফোন ব্যবহার করুন, গান শুনুন। নিজেদের মধ্যে অনেকে খুব জোরে চিৎকার চেঁচামেচি করে গল্প করতে করতে চলেন। ট্রেক চলাকালীন চিৎকার চেঁচামেচি করে গল্পগুজব করাটা চলে না, তাতে আপনার দমেরও ঘাটতি হয়। বন্ধুবান্ধব বা সঙ্গীদের সঙ্গে অবশ্যই হাসি তামাশা করবেন, কিন্তু সেটা আস্তে আস্তে করুন। পরিবেশ শুধু আপনার জন্য নয়, ওই পরিবেশে যে সমস্ত জীবজন্তু থাকে, এই পরিবেশে কিন্তু তাদেরও অধিকার আছে, তাই তাদের কথাটাও আপনাকে ভাবতে হবে। ট্রেক সবসময় ভোরবেলা শুরু করুন, যতটা আর্লি স্টার্ট করা যায় সেই চেষ্টা করুন। ট্রেক চেষ্টা করুন দুপুরের মধ্যে শেষ করতে। সবসময় হয়তো হয়ে উঠবে না, কিন্তু যদি ছোট ছোট ট্রেক হয় তাহলে দুপুরের মধ্যে শেষ করার চেষ্টা করুন। কারণ পাহাড়ে দুপুরের পর থেকেই কিন্তু ওয়েদার খারাপ হয়ে যায়, তাই রাস্তায় সমস্যায় যাতে না পড়তে হয় তার জন্য আপনাকে দুপুরের মধ্যে শেষ করার চেষ্টা করতে হবে। যদি দুপুরের মধ্যে শেষ না করতে পারেন, যদি একটু বড় ধরনের ট্রেক হয়, 15 কিলোমিটার আপনাকে হাঁটতে হবে, 14 কিলোমিটার হাঁটতে হবে, সেক্ষেত্রে সন্ধ্যের মধ্যে যাতে আপনি আপনার গন্তব্যে পৌঁছে যান সেই চেষ্টা করতে হবে। এই বিষয়ে আরেকটা কথা বলবো, অনেককে দেখেছি শর্টকাট করতে। শর্টকাট দয়া করে করবেন না। শর্টকাট করা আর নিজেকে বিপদে ফেলা একেবারেই সমার্থক। শর্টকাট করতে গেলে আপনার পড়ে যাওয়ার ভয় থাকে, চোট লাগার ভয় থাকে, কাপ মাসলে কোমরে পিঠের উপরে কিন্তু অনেক বেশি প্রেসার পড়ে। আপনি শর্টকাট করে ভাবলেন যে আপনি তাড়াতাড়ি কিছুটা পৌঁছে গেলেন বা এগিয়ে থাকবেন, সেটা কিন্তু শেষ পর্যন্ত হবে না। কারণ আপনার শরীর থেকে অনেকটা ক্যালোরি বেরিয়ে গেছে, আপনার পেশিতে অনেক বেশি চাপ পড়েছে। শেষের দিকে আপনার পেশি কিন্তু বিদ্রোহ করবে, পা ব্যথা হয়ে থাকবে, কোমর ব্যথা হয়ে থাকবে, এমনকি আপনি আহতও হতে পারেন। তাই স্বাভাবিক যে রাস্তা, সাধারণ যে রাস্তা, সেই রাস্তা দিয়েই ট্রেক করুন। 2 মিনিট 5 মিনিট বেশি লাগুক, কিন্তু আপনি শর্টকাট এড়িয়ে চলুন। আপনি যখন
উতরাই পথে নামছেন তখন যদি দেখেন যে কাউকে খাড়া পথে উপর দিকে উঠে আসছে, যদি সরু রাস্তা হয় তাহলে আপনি সরে দাঁড়িয়ে তাকে আগে পাস দিন, কারণ সে অনেক বেশি কষ্ট করে কিন্তু উপরে উঠে আসছে, তাই তাকে আগে পাস দিয়ে দেওয়া দরকার। এটা একটা ট্রেকিংয়ে সাধারণ ম্যানার্সের মধ্যে পড়ে। আর ট্রেকিংয়ে যদি কাউকে দেখেন কেউ বিপদে পড়েছে, সবসময় তার পাশে দাঁড়াবেন। প্রত্যেকেই কিন্তু বাড়ি থেকে অনেক দূরে এসেছেন ট্রেক করতে, তাই আপনার টিমের হোক বা অন্য কোনো টিমে কেউ যদি বিপদে পড়ে রাস্তায় বা টেন্টে, তাহলে কিন্তু তার পাশে দাঁড়ানোটা একটা ট্রেকিংয়ের মানবিকতা এবং সহবতের মধ্যে পড়ে। তার পাশে দাঁড়াবেন সবসময়ের জন্যই। দেখবেন আপনি বিপদে পড়লে আপনিও কিন্তু অন্য ট্রেকারদের সহযোগিতা পাচ্ছেন। সুতরাং ট্রেকে পারস্পরিক সহযোগিতাই আপনাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। যখন আপনি হাই অল্টিটিউডে চলে গেছেন তখন কিন্তু চারপাশে আপনার আলট্রাভায়োলেট রশ্মির পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে গেছে। উচ্চতা যত বাড়তে থাকে বাতাসের ঘনত্ব তত কমতে থাকে, আলট্রাভায়োলেট রশ্মির পরিমাণও তত বাড়তে থাকে। সেই জন্য যদি বিশেষ করে বরফে কভার করা যদি এলাকা থাকে, বরফাবৃত এলাকায় যদি যান, তাহলে কিন্তু অবশ্যই একটা সানগ্লাস ব্যবহার করবেন। আর বরফ না থাকলেও সানগ্লাস ব্যবহার করা উচিত আপনার চোখের নিরাপত্তার জন্য। এছাড়াও আলট্রাভায়োলেট রশ্মি আপনার স্কিনের ক্ষতি করতে পারে, তাই স্কিনকে বাঁচানোর জন্য আমি বলবো সানস্ক্রিন আলট্রাভায়োলেট রশ্মি প্রোটেক্ট করতে পারে, অর্থাৎ ইউভি প্রোটেক্টর সানস্ক্রিন লোশন ব্যবহার করা উচিত। হাই অল্টিটিউডে গিয়ে অনেক রকমেরই সমস্যা হয়, আমি চেষ্টা করব সেই সব সমস্যা নিয়ে একটা ভিডিও নিয়ে আসতে। তো আপাতত যেটা বলি, যদি হাই অল্টিটিউডে গিয়ে দেখেন যে তীব্র মাথার যন্ত্রণা হচ্ছে, প্রচণ্ড বমি করতে আরম্ভ করে দিয়েছে, প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন লেভেল নেমে গেছে অনেকটাই, তাহলে কিন্তু ট্রেকিংয়ের মায়া ত্যাগ করে তাকে নিয়ে সোজাসুজি নিচের দিকে নেমে আসুন। ট্রেকিংয়ে সাফল্যের থেকে একটা জীবন বাঁচানো অনেক বেশি জরুরি। তো সবসময়ের জন্যই লাইফ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করুন, আপনার সঙ্গীকে বাঁচানোর চেষ্টা করুন, হাই অল্টিটিউড থেকে নিচের দিকে নামিয়ে নিয়ে আসুন। ট্রেকিং পরে আবার করতে পারবেন, কিন্তু আপনার সঙ্গীর যদি জীবন চলে যায় তাহলে কিন্তু আর আপনি তাকে আর ফিরে পাবেন না। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। যদি ভালো লাগে, যদি মনে হয় আপনি উপকৃত হয়েছেন, তাহলে আপনার সঙ্গে ট্রেকারদের কাছেও এই ভিডিওটা ছড়িয়ে দিন, আশা করি তারাও উপকৃত হবে। যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। ভ্রমণমূলক বিভিন্ন ভিডিও আমি এই চ্যানেলেতেই নিয়ে আসি। আর লাইক অবশ্যই দেবেন, এইটুকু আশা রাখি। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। ধন্যবাদ।